শেরপুরে এবার টমেটো চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে, ফলনও হয়েছে বেশ। তবে কাঙ্ক্ষিত মূল্য না পেয়ে হতাশ চাষিরা। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জুবাইদুল ইসলাম। কৃষি ও শস্য সমৃদ্ধ অঞ্চল শেরপুরে এবার টমেটোর আবাদ বেড়েছে। শেরপুর জেলায় এবার 450 হেক্টর জমিতে টমেটো আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও সেটি ছাড়িয়ে এর চাইতেও বেশি আবাদ হয়েছে। কৃষকরা কিন্তু বেশ আশা নিয়ে টমেটো চাষ করেছিলেন। শেরপুর বিস্তীর্ণ চরাঞ্চলে মাঠের পর মাঠ এই টমেটো চাষ হয়েছিল। তবে একসঙ্গে সব টমেটো বাজারে আসতে শুরু করায় কিন্তু টমেটোর দাম বেশ পড়ে গেছে। আমরা কথা বলেছিলাম কৃষকদের সঙ্গে, তারা কিন্তু কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না। আমরা একজন কৃষকের সাথে কথা বলতে চাই যে আপনি এবার কতটুকু জমিতে আবাদ করেছিলেন এবং আপনার খরচ কত হয়েছিল? 1 বিঘা জমি আমি নিজে আবাদ করছি। 1 বিঘা জমির মধ্যে 40,000 মতো খরচ গেছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আর এর মধ্যে সারা সামনের কামলা বেতন 700। আর এরপরে কালকে ওই যে দশানি বাজার টমেটো নিয়ে গেছিলাম, ওটা আপনার 3 টাকা কেজি বেচছি। 3 টাকা বেচছি। এখানকা ওই 20 বুট দেওয়া বর্তমানে বাদ দিছি। আমি করতে এখানকা চালানোর খরচ উঠতেছে না, এখানকা সবজির মধ্যে বেশি দেয় না। এখানকা শুনছিলেন যে তারা কিন্তু সবজি আবাদ করে এই টমেটো চাষ করার পরে কিন্তু তারা যে কাঙ্ক্ষিত মূল্য পাওয়ার কথা সেটা পাচ্ছেন না। আমরা কথা বলেছিলাম যে কৃষি বিভাগ এবং কৃষি বিপণন অফিসারের সঙ্গে। তারা আমাদেরকে যেটি বলেছেন যে এই এখন ভরা মৌসুম হওয়ার কারণে এই টমেটোর দাম কিছুটা পড়ে গেছে। তবে তারা এই দামটি যাতে কৃষকের ন্যায্য মূল্য পায় সেটির জন্য তারা বিভিন্ন দপ্তরের কথা বলছেন এবং এই টমেটো বাজারে বিক্রির পাশাপাশি তারা যাতে উদ্যোক্তা হন এবং এই টমেটো দিয়ে তারা যাতে সস, কেচাপ সহ বিভিন্ন চাটনি সহ অন্য পণ্যদ্রব্য তৈরি করতে পারেন, সেটির জন্য তারা চেষ্টা করছে। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে টমেটো আবাদের সর্বশেষ খবর।